নমস্কার বন্ধুরা, রিমি সম্রাট অফিসিয়ালে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি রেসিপি নিয়ে। খেতে ভীষণই ভালো লাগে আর সয়াবিন ছোট থেকে বড়রা প্রত্যেকেই পছন্দ করে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে নিরামিষ রেসিপিটি। প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি। জল ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 প্যাকেট সয়াবিন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে সয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি সয়াবিনগুলো তুলে নেব। যেহেতু সয়াবিনগুলো ফুলেছে যার জন্য জলটা সব টেনে গেছে। এবার বাড়তি জলটুকু আমি সয়াবিনগুলো চেপে চেপে বের করে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করা আলু। আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে সোয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ওগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর দিচ্ছি ওই তেলের মধ্যেই 3 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে ছেড়ে নিয়েছি। একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফাটিয়ে নেওয়া গোটা ধনে, দিচ্ছি গোটা গরম মশলা, 1 চামচ আদা জিরে বাটা আর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। এগুলো দিয়ে এই মশলাটাকে 1 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিতে পারো। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ, স্বাদ অনুযায়ী দেবে। যতক্ষণ না মশলা থেকে তেল ঝরতে শুরু করে ততক্ষণ ভেজে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলো। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম জল দিতে পারো। একটু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর কভারটাকে আমি ওপেন করলাম। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। তো আজকে হয়ে গেছে সোয়াবিনের রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।